শেষ হয়েছে দুদিনব্যাপী চলা 2025 আইপিএলের মেগা নিলাম, যেখানে 182 জন ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো, যার মধ্যে 62 জন রয়েছেন বিদেশি ক্রিকেটার। তবে এই তালিকায় নেই কোনো বাংলাদেশি ক্রিকেটারের নাম। দীর্ঘদিন আইপিএলে সার্ভিস দেওয়া মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসানের প্রতি ন্যূনতম আগ্রহ দেখায়নি 10 ফ্র্যাঞ্চাইজির একটিও। তাহলে কি শেষ হয়ে গেছে লম্বা সময় আইপিএলে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা মুস্তাফিজ ও সাকিবের ক্যারিয়ার? সাকিব আল হাসান বাংলাদেশ। ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে প্রয়োজন ফুরিয়ে গেছে সাকিব মুস্তাফিজের। সাকিব না হয় ক্যারিয়ারের গোধূলি লগ্নে অবস্থান করছেন, কিন্তু মুস্তাফিজ তো গত আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছিলেন। 2 কোটি রুপিতে তাকে দলে নিয়েছিল 5 বারের চ্যাম্পিয়নরা। মহেন্দ্র সিং ধোনির দলের হয়ে সেবার 9 ম্যাচে 14 উইকেট নিয়েছিলেন তিনি। তার আগের 2 মৌসুমে তিনি খেলেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। 2016 সালে আইপিএল অভিষেকে সানরাইজার্স হায়দ্রাবাদের ট্রফি জয়ে বড় অবদান রাখেন মুস্তাফিজ। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টি-20 টুর্নামেন্টটিতে মুম্বাই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালসের হয়েও খেলেছেন তিনি। সেই তারও কি তবে প্রয়োজন ফুরিয়ে গেল? নির্মম সত্য হয়তো এটাই, যে কারণে আসন্ন আইপিএলে দেখা যাবে না কোনো বাংলাদেশি ক্রিকেটারকে। তাছাড়া ক্রিকেটের এই ফরম্যাটে বরাবরই নিজেদের সামর্থ্য দেখাতে ব্যর্থ বাংলাদেশি ক্রিকেটাররা। বাকি দলগুলো যেখানে ব্যাট হাতে 4 ছক্কার ঝড় তুলে রান তোলে 150 থেকে 200+ স্ট্রাইক রেটে, সেখানে বাংলাদেশি ব্যাটারদের দেখা যায় 130 থেকে 140 স্ট্রাইক রেটে ব্যাট করেই তৃপ্তির ঢেকুর তুলতে। সেই তালিকায় তাই ব্যাটারদের তুলনায় কদর পাওয়ার কথা ছিল বোলারদের, তবে সেটিও দেখা যায়নি এবার। বাংলাদেশি বোলারদের নিয়ে খুব একটা আগ্রহ বোধ করেনি ফ্র্যাঞ্চাইজিগুলো। তারও কারণ আছে। সবশেষ ভারতের বিপক্ষে সিরিজে নজরটা নিজেদের দিকে টানতে পারত বাংলাদেশি বোলাররা। ভারতের দ্বিতীয় সারির দলের বিপক্ষে নিজেদের বোলিং নৈপুণ্য দেখিয়ে নজর টানা যেত। সেই সুযোগ তৈরি হলেও তা লুফে নিতে পারেনি বাংলাদেশ। ভারতের বিপক্ষে সবশেষ সিরিজে পাত্তাই পায়নি বাংলাদেশি বোলাররা। বাংলাদেশি বোলারদের রীতিমতো কচু কাটা করে টি-20তে নিজেদের ইতিহাসে রেকর্ড 297 রান তুলেছে ভারত, যা জানান দেয় এই ফরম্যাটে বোলারদের অবস্থা কতটা নাজুক। এমন দলের বোলারদের নিয়ে তাই আগ্রহ বোধ করেনি ফ্র্যাঞ্চাইজিগুলো। এর বাইরেও সমস্যা আছে। কারি কারি টাকা দিয়ে ক্রিকেটার কিনলেও শেষ পর্যন্ত পুরো মৌসুমের জন্য তাদের সার্ভিস পায় না ফ্র্যাঞ্চাইজিগুলো, যার ফলে টুর্নামেন্টের মাঝপথে বিপদে পড়তে হয় তাদের। সবশেষ আসরে চেন্নাইয়ে দারুণ পারফর্ম করে নজরে আসা মুস্তাফিজ টুর্নামেন্টের মাঝপথে দেশে ফিরে আসেন, যাতে করে বিপদে পড়ে চেন্নাই। এমন ক্রিকেটারদের নিয়ে তাই দল সাজিয়ে নতুন করে বিপদে পড়তে চায়নি ফ্র্যাঞ্চাইজিগুলো, যে কারণে আসন্ন আইপিএলে দেখা যাবে না কোনো বাংলাদেশিকে। মুস্তাফিজের কিছুক্ষণ পর নাম ওঠে তালিকায় 187 নম্বরে থাকা রিশাদের। 75 লাখ রুপি ভিত্তিমূল্যের এই লেগ স্পিনার থেকে যান অবিকৃত। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে নাম ওঠেনি লিটন কুমার দাস, তাওহিদ হৃদয়, শরীফুল ইসলাম, তানজিম হাসান, শেখ মেহেদী হাসান, হাসান মাহমুদ ও নাহিদ রানার। তাদের সবার ভিত্তিমূল্য ছিল 75 লাখ রুপি। আর 1 কোটি রুপি ভিত্তিমূল্যে এবার নিবন্ধন করেছিলেন সাকিব আল হাসান, তাসকিন আহমেদ এবং মেহেদী হাসান মিরাজ। নাম ওঠেনি তাদেরও।